নামাজের ওয়াক্ত তো হয়ে গেল, আশেপাশে কোথাও তো মসজিদও দেখতে পাচ্ছি না। আর মসজিদে যদি এখন আমি নামাজ পড়তে যাই তাহলে তো নামাজ পড়তেও অনেক দেরি হয়ে যাবে, নামাজও তো কাজা হয়ে যাবে। এক কাজ করি, মসজিদের অপেক্ষায় না থেকে আমার কাছে তো জায়নামাজ আছে, এখানে নামাজটা আদায় করে নিই, তারপরে না হয় আবারও গাড়ি চালানো শুরু করব, এটাই ভালো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহ। এই দাঁড়া তো। কিরে, রাস্তার পাশে গাড়ি রেখে নামাজ পড়তেছে? আরে আজব লোক তো, গাড়িতে দেখছি চাবিও রাখছে, ব্যাগ রাখছে, আবার দেখতেছি ফোন মানি ব্যাগ রাইখা নামাজ পড়তেছে। দোস্ত, আজকে একটা অনেক বড় সুযোগ পাইছি, বাইকও আছে, ফোন মানি ব্যাগ সবই আছে, চল সুযোগটা আজকে কাজে লাগাই। ঠিক আছে দোস্ত, দেরি না করে চালু করে ছাড়তে হবে। আচ্ছা দাঁড়া, ফোন আর মানি ব্যাগটা নিয়ে আসি। এ দেখি বড় আজব লোক তো, ফোন মানি ব্যাগ গাড়ি সবই নিয়ে যাচ্ছি, তারপরও আড়া সারা দিচ্ছে না, নামাজ থেকে উঠতেছে না, বড় পাগল লোক তো দেখতেছি। দোস্ত চালু কর, লোকটা নামাজ শেষ হয়ে গেলে তো টের পাওয়া যাবে। আচ্ছা দোস্ত দাঁড়া। দোস্ত এই নে ফোন মানি ব্যাগ, দে ব্যাগটা ঘাড়ে নে, তাড়াতাড়ি কাজ শেষ, চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ব্যাপার, গাড়ি কই গেল? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তো সবই দেখতেছো মাবুদ, আমি নামাজে থাকা অবস্থায় আমার গাড়িটি চুরি করে নিয়ে গেছে মাবুদ। হে মাবুদ, তুমি তো জানো এই মোটরসাইকেলের মাধ্যমেই আমার জীবিকা নির্বাহ হয়, এই মোটরসাইকেলের উপার্জনের মাধ্যমেই আমার পরিবার চলে মাবুদ। হে মাবুদ, দয়া করে এই মোটরসাইকেলটা আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও মাবুদ, আমিন। ভাই, আপনি তো অনেক দিন ধরে গাড়ি চাইতেছেন, গাড়ি দিতে পারিনি, এনে আজকে একটা গাড়ি দিলাম, দেখেন দি কেমন চলে নাকি। যাই হোক, গাড়িটা যেমন চাইছিলাম এমনই হয়েছে, গাড়িটা মনের মতো হয়েছে। দোস্ত মানি ব্যাগ আর ফোনটা দে। না দোস্ত, গাড়ি আর মানি ব্যাগটা নে, আমি আইফোনটা নিই, প্রতিবার তো তুই বেশি বেশি নিস, সেবার আইফোনটা নিই। আচ্ছা নে, তোর যখন পছন্দ হয়েছে নে, রাখ, সমস্যা কি, আমি তো প্রতিবার বেশি নেই, তুই রাখ। ভাই আপনারা ভাগাভাগি পরে করেন, এখন আগে আমার লোক কথা। আচ্ছা ভাই বলেন তো, আপনি কি বলতেছেন বলেন। গাড়ি তো ভালোই নিয়েছেন, ভালোই তো আমার পছন্দ হয়েছে, এখন গাড়ির দাম কেমন? ভাই আপনার পছন্দ হয়েছে যেহেতু একবার দিয়েন, 1,20,000 টাকা দিয়ে আমার। না আমার তো এত হবে না, আমার 1 লাখ হলে আমি নিতে পারবো। না ভাই, এটা তো অনেক কম আছে, গাড়ি দেখতেছেন তো, গাড়ি হয় না একবারে, 1 লাখ হলে আমার এতে। না ভাই, 1,20,000 টাকা লাগবে। দোস্ত এত দামাটা বাদ দিয়ে দে। আচ্ছা দোস্ত, তুই যেহেতু বললি, আচ্ছা ভাই ঠিক আছে, নেন আপনি গাড়িটা, যেহেতু আপনারও পছন্দ হয়েছে নেন। ঠিক আছে ভাই, তাহলে 1 লাখ টাকাই দেন। আরে গাড়ি কই গেল? এটাই তো গাড়ি আসছিল, এটা আবার কেমন ঘটনা? গাড়ি কই গেল? আরে আজব ঘটনা তো, গাড়ি কই গেল? আমাদের সামনে তো গাড়ি ছিল, আরে কই গেল গাড়ি? আরে ব্যাগ কই গেল আমার ঘর থেকে? এ কেমন ঘটনা? ঘরে তো ব্যাগও নেই, গাড়ি ব্যাগ আমার সব কিছুই তো নিয়ে এলাম, এগুলো কি হলো? সব তো হাওয়া হয়ে গেছে। ঠিকই কইতাছিস দোস্ত, আমাদের সাথে কি হইতাছে এগুলা? আরে ভাই দাঁড়ান তো, শুনলাম আপনার বাইক নাকি হারিয়ে গেছে। হ্যাঁ ভাই, নামাজ পড়া অবস্থায় আমার বাইকটা চুরি হয়ে যায়। আপনার এই কথাটা শুনে গ্রামের সবাই হাসাহাসি কানাকানি করতেছে। আপনার জায়গায় আমি হলে নামাজ বাদ দিয়ে আগে বাইকটা নিতাম। আপনি কেমন লোক বলেন তো? না ভাই, আমি আমার বাইকের চাইতে আমার নামাজকেই আমি আরো বেশি বড় মনে করি। তাহলে নামাজ কি আপনাকে ভাত দিবে, খাওয়াবে? না ভাই, আমি খাবারের আশায় নামাজ পড়ি না, আমি আল্লাহর জান্নাত লাভের আশায় নামাজ পড়ি ভাই। ঠিক আছে, আপনি খাবার আশায় নামাজ পড়েন না, জান্নাতের আশায় নামাজ পড়েন, তাহলে ডাকেন আপনার আল্লাহকে, ফিরে দিক আপনার বাইকটি। হ্যাঁ ভাই,
আমি আল্লাহর কাছে ফুরাত করেছি, আমার ইবাদতগুলো যদি আল্লাহর কাছে কবুল হয় তো অবশ্যই আল্লাহ তাআলা আমার বাইক ফিরিয়ে দিবেন ভাই, এটা আমার মনে বিশ্বাস আছে ভাই। তাহলে আপনার নামাজের প্রতি এবং আল্লাহর প্রতি এত বিশ্বাস? হ্যাঁ ভাই অবশ্যই, কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপরে বিশ্বাস না করে কার উপরে বিশ্বাস করব? হ্যাঁ ভাই অবশ্যই আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার বাইকটি অবশ্যই ফিরিয়ে দিবেন। ভাই দেখেন তো পিছনে আপনার এটা কি? তোমার মতো কোথায় গেল? আরে এটা তো আমারই বাইক। হে আল্লাহ, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, তুমি গাড়িটা আমাকে ফিরিয়ে দিবে এবং ফিরিয়ে দিয়েছো। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি মাবুদ। আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষকে খুবই পছন্দ করেন। আর নামাজ কখনো কাউকে ঠকায় না, বরং আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করেন।